28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই আগামীকাল কলকাতায় সেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য তৃণমূল নেতাকর্মীদের হিড়িক লক্ষ্য করা গেল। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ সেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য ভগবানগোলা স্টেশনে তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সময় উপস্থিত ছিলেন ভগবানগোলা 2 ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি আব্দুর রৌফ, তৃণমূল ছাত্র পরিষদের ভগবানগোলা 2 ব্লকের সভাপতি আবু তাহের সহ আরও অনেকে। তৃণমূল নেতাকর্মীরা জানান, ভগবানগোলা থেকে আজকে বিভিন্ন ট্রেনে ও আগামীকাল সকালের ট্রেনে কয়েক হাজার তৃণমূল কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রতিষ্ঠা দিবস 28 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা ভগবানগোলা বিধানসভা থেকে 28 আগস্টকে সামনে রেখে আজকে 27 আগস্ট হাজারদুয়ারিতে ভগবানগোলা বিধানসভা থেকে আমরা 600 থেকে 700 জন ছেলে নিয়ে আমরা কলকাতাতে যাচ্ছি এবং আগামীকালকে ভাগীরথীতে আমাদের আরও 200 জন ছেলে যাবে কলকাতা রাজপথে। আমাদের ভগবানগোলার বিধানসভার বিধায়ক এবং ব্লক নেতৃত্বের সহযোগিতায় আমরা এই ব্লকের থেকে আমরা 5 থেকে 6 700 জন ছেলে আমরা কলকাতা রাজপথে আমরা যাচ্ছি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। আগামীকালকে যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্রদের উদ্দেশ্যে বার্তা দেবে ততক্ষণ পর্যন্ত রোদ বৃষ্টি ঝড় যতই যাই আসুক না কেন আমরা শান্তভাবে বসে যতক্ষণ বক্তব্য নেত্রী না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা বক্তব্য শুনে তারপরে আমরা বাড়ি ফিরব। এবং এই পশ্চিমবঙ্গের যে বার্তা একটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে আগামী দিনে বিজেপি এই ভারতবর্ষের থেকে উৎখাত হয়ে দিল্লি থেকে উৎখাত হয়ে তারা জঙ্গলে পথে বসবে এই বলে আমরা আজকে 28 আগস্টকে সামনে রেখে আমরা ভগবানগোলা বিধানসভা থেকে তৃণমূল ছাত্র পরিষদ যাচ্ছি। 12 ঘন্টা বন্ধ রেখেছে বিজেপি, এই নিয়ে কিছু আপনারা ভাবছেন? দেখুন, বিজেপির কিচ্ছু নেই। একের পাড়া এই কিছুদিন ভোটের আগে বলেছিল আপকা বার 400 পার, তারা 100-200 করতে পারেনি। তা আপনারা সকলে জানেন যে তাদের বন কখনো সাধারণ মানুষ মেনে নেবে না। একবার বন দেখলে কত যে ক্ষতি হয় সে বিজেপি অবদত সরকার সে তো জানে না। তাই বন কখনো মানা হবে না। যেরকম স্বাভাবিক নিয়ম সেরকম স্বাভাবিক নিয়মে সমস্ত যাতায়াত চলবে। আমি আব্দুল হালিম, ভগবানগোলা ব্লক 1 তৃণমূল ছাত্র পরিষদ ব্লক সভাপতি। 65 নম্বর বিধানসভাতে আমাদের বিধায়ক রিয়াত হোসেনের নেতৃত্বে তার নির্দেশে আজকে বিধানসভা থেকে প্রায় হাজারখানিক মানুষ হাজারদুয়ারি এক্সপ্রেসে ওনারা যাচ্ছেন। কালকে 28 আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আমরা কাল সকালে ভাগীরথীতে যারা নেতৃত্ব আরও আছি আরও আমরা একটা ব্যাপক হারে মানুষ ভাগীরথীতে আমরা যাব। ভয়ভীতি কেমন লাগছে? বন্ধ তো ডেকেছে 12 ঘন্টা আবার বিজেপি। দেখুন, বিজেপির বন্ধের জন্য আমরা কোনোদিনই ভয় করি না আর ভিতর সদ্য না, কারণ বিজেপির কাজ করছে। মানুষ যে এই যে আরজিকর কাণ্ড নিয়ে যে ঘটনা মানুষ এতদিন ভাবছিলেন সেটা আজকে পরিষ্কার হয়ে গেল বিজেপির কার্যক্রমে। আজকে কলকাতার রাজপথে কলকাতার বুকে হাওড়া ব্রিজের পাশে যে ধুরুন্ধাম ওরা বিভিন্ন রকম নোংরামি করেছে এবং প্রশাসনের লোককে মেরে খাম করে দিয়েছে। আন্দোলন নামে একটা প্রহসন করছেন, কারণ ওনাদের মানুষ প্রত্যাখ্যান করেছেন। সেটা লোকসভা নির্বাচনে আপনারা প্রমাণিত হয়েছেন এবং আগামীতেও মানুষ প্রত্যাখ্যান করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আস্থা রাখবেন, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। কারণ ওনারা জনগণের রায়ে ক্ষমতায় আসতে পারছেন না, তো শক্তি প্রয়োগ করে ভাবছেন রাজ্যটাকে স্তব্ধ করে একটা নোংরা রাজনীতির খেলা খেলছেন। আপনার নাম পরিচয়? আমার নাম আশরাফ বাসার বাপি, ব্লক সহসভাপতি, ব্লক 1। আপনার নেতৃত্বে কতগুলো লোক যাবে? এবার আজকে আপনারা লক্ষ্য করলেন যে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ কাকে বলে। ইতিমধ্যে যদি আপনারা হাজারদুয়ারি দেখেন তো গোটা হাজারখানেক আমাদের ছাত্র ভগবানগোলা থেকে রিয়াত হোসেন সরকারের নেতৃত্বে এই হাজারদুয়ারি এক্সপ্রেসে আমাদের ছাত্ররা রওনা দিল। আগামীকাল ছাত্র যুব মিলিয়ে প্রায় 1000-এরও বেশি আমরা ভাগীরথী এবং রাত্রে 70 ডাউন ট্রেনে আমরা কলকাতার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষিত কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেই সভায় আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী একজন সমর্থক হিসাবে উপস্থিত হব। প্রতি বছর আপনারা যে ভগবানগোলায় আমরা রেকর্ড করি ভগবানগোলা 1 এবং ভগবানগোলা 2 মিলিয়ে অর্থাৎ ভগবানগোলা বিধানসভা, এবারে প্রত্যেক বছরের রেকর্ড ছাড়িয়ে রিয়াত হোসেনের নেতৃত্বে এবারে প্রত্যেক বছরের রেকর্ড ছাড়িয়ে আমরা ঐতিহাসিক এই ভগবানগোলায় একটা মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে যোগদান করব। সুনীল ভালিয়া, ভগবানগোলা ব্লক 1 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা উপলক্ষে মহান নেত্রী মমতা ব্যানার্জির ডাকে আজকে আমাদের ভগবানগোলা বিধানসভার ভগবানগোলা 1 এবং 2 থেকে প্রায় হাজারখানেক আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত সদস্য এবং নেতৃত্বরা আজকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। কারণ আজকে আপনারা লক্ষ্য করেছেন যে একটা ব্যর্থ যে
আন্দোলন অর্থাৎ বিজেপির ছাত্ররা নাশকতা ছক নিয়ে যারা আন্দোলন করেছিল আজকে ব্যর্থ হয়েছে। আমরা আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিন কীভাবে চলবে, কারণ সেই উদ্দেশ্য নিয়েই আমরা আগামী দিন এগিয়ে যাব, তারই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ধন্যবাদ। বাংলায় জানে ওরা যে বাংলায় তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। বিজেপির জন্য তৃণমূল ছাত্র পরিষদই যথেষ্ট। তৃণমূল ছাত্র পরিষদ যতগুলো সংখ্যক আছে সারা বাংলা মিলিয়ে ততগুলো বিজেপি কর্মী সমর্থক আছে। আমাদেরকে দেখে ওরা ভয় পেয়েছে, তাই ওরা আজকে বন্ধ রেখেছে। আপনাদের কোনো ভয় ভীতি নাই? না, আমাদের কোনো ভয় ভীতি নেই। ছেলেপেলে নিয়ে যাচ্ছেন ওখানে? এখানে প্রায় 6 থেকে 700, আরও আগামীকালকে 2 থেকে 300 ছেলে পেয়ে যাবে।